আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল, সবাই কেমন আছেন? দুরাত সাজিকে কাটার পর আজকে আমাদের ফেরার সময়। তো আজকে সকাল 10টায় আমরা কটেজ চেক আউট করলাম। সিএনজি ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। এখান থেকে আমরা 10টা সাড়ে 10টাতে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো খাগড়াছড়ি বাস স্ট্যান্ড যাওয়ার আগে আমাদের দুইটা পর্যটন স্পট আছে, একটা হচ্ছে যে জেলা পরিষদ পার্ক এবং আলুটিলা গুহা। তো আমরা যথারীতি অপেক্ষা করছি পুলিশের গাড়ির জন্য। পুলিশের গাড়ি আসলে আমাদেরকে চেক দিয়ে নিয়ে যাবে। তা আমাদের সাথে সাথে যারা ছিল তারা সবাই অপেক্ষা করছে। অবশেষে পুলিশের গাড়ি আসলো এবং আল্লাহর নাম নিয়ে শুরু করলাম যাত্রা। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আমাদের সেই দুরাত কাটানো মেঘরাজ রিসোর্ট। খুবই আসাম একটা রিসোর্ট, আপনারা আসলে অবশ্যই এখানে থাকবেন। ভালোই লাগলো, একা একদম। তো যাওয়ার পথে হঠাৎ করে পুলিশে একটা চেকপোস্ট আসলো, কী কারণে থামালো বুঝলাম না। তো বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটের মধ্যে আমরা শুরু করলাম যাত্রা আবার। আমরা এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কে আসলাম। এটার ভেতরে ঢুকবো। এন্ট্রি ফি দেওয়ার পরে ভেতরে ঢোকার পরে দৃশ্যগুলো হচ্ছে এমন, ঢুকতে আপনি কিছু দোকান পাবেন, পাহাড়ি এলাকার আপনার কিছু কাপড় চোপড় বিক্রি করে। এটা পার্কটা অনেক বড়, আসলে এত সময় নেই যে ঘুরবো। আমরা শুধু ঝুলন্ত ব্রিজটাই ঘুরলাম। এই আসতে আমু যাও। এরপর আমরা আলুটিলা গুহায় কাউন্টারের সামনে আসলাম। এখানে প্রতিজন 40 টাকা করে। তো আমরা টিকিট কাটলাম। এটা হচ্ছে আলুটিলা গুহার প্রবেশপথ। বিশাল এক গেট, খুবই সুন্দর। যারা সামনাসামনি আসবেন তারা বুঝবেন এই গেটের মানে উচ্চতা কতটুকু। সবাই বলে আলুটিলার গুহাটা একটু অন্ধকার, খুব ভয়ঙ্কর। আজকে একটু দেখবো। আমার বেসিক্যালি সবাই এক্সাইটেড যে আলুটিলার ভিতরে ঢুকবো। যারা আলুটিলায় গাড়ি নিয়ে আসবেন, আমরা যেটুকু শুনছি যে আলুটিলার ভিতরে গাড়ি রাখার পার্কিং আছে, ওখানে বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে, কোথায় কী আছে আপনারা খুঁজে পাবেন ডিরেকশন অনুযায়ী। তো প্রথমত খুব নিচে নামতে হয় এবং যাওয়ার পথে দেখবেন যে পাহাড়ি মহিলারা পিঠা বিক্রি করে, বিনি 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 টাইপের চাল। আসলে চাল নামটা বলতে পারতেছি না, কিন্তু খুবই সুস্বাদু। 20 টাকা করে পাটিসাপটা প্লাস আদার্স পিঠাগুলো আপনারা বলবো যে খেয়ে দেখতে পারেন, আসলে ভালো। তো এটা গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা যারা কার নিয়ে যাবেন আলুটিলাতে তারা কার পার্কিং করতে পারেন, ভিতরে গাড়ি সেফ থাকে।
আমরা আরও নিচে যাব, যেতে যেতে আপনারা বিভিন্ন অনেক শত বছর অনেক গাছপালা দেখবেন। আসলে সবগুলো দেখানো সম্ভব না। তো যাওয়ার সময় হাতের ডানে 2টা ব্রিজ পাবেন। আমাদের আসলে খাগড়া সাজেকে এত পরিমাণে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি যে আমরা আর ডানের দিকে ঢুকলাম না। আমাদের শুধু একটাই টার্গেট, আমরা ওই যে এই দেখো। গুহাটা দেখব। তো এইটা হচ্ছে যে দ্বিতীয় ব্রিজ, এটা প্রথম ব্রিজ। ওখানে অনেক সুন্দর, আসলে ওখান থেকে আপনার পাহাড়ি ভিউটা আরও সুন্দর। তো আমরা ওদিকে যাইনি কারণ শরীর খুবই টায়ার্ড। তো আমরা এখন আলুটিলা গুহাটাই দেখেন আপনারা। এতে এদিক দিয়ে নামবো মনে হয় নাকি? আস্তে। যা আস্তে যাও। দাঁড়ো, আস্তে আস্তে আসো। এখানে কিছুই নেই, আসো। আগে মশাল ছিল, এখন মশাল নাই। যাও, সমস্যা নেই, যাও। পানি পাড়া দাও, পানি পাড়া দিলে সমস্যা নাই তো। আরিয়ান যাও। এই তোমরা খালি পায় না, যাও। যাও যাও, সমস্যা নেই, যাও। এইটা এদিকে, এদিকে এদিকে উঠো। কোন দিকে যাও? এদিকে না তো, এদিকে। আস্তে আস্তে। এখানে একটা রশি ছিল, রশিটা উঠো। সোজা যাও, সোজা। হ্যাঁ, সোজা। না, যাও। অবশেষে গুহার অপর প্রান্ত দেখা গেল। আলো আসছে, ভালো লাগলো। অন্ধকার থেকে আলোতে যাওয়া, আসলে আলোর যে কতটা মূল্য এই গুহাতে ঢোকার পরে বোঝা যায়। গুহার বাইরের দৃশ্যটা এমন হয়, বিশাল বড়। যারা সামনাসামনি আসবেন তারা বুঝবেন এটা। অবশেষে আমাদের সাজেক ভ্রমণ এখানেই শেষ। শেষ যে আলু টিলা গুহা, যেটা দেখার ইচ্ছে ছিল, আল্লাহ আমাদেরকে দেখিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্তই, আমরা জয় করলাম মনে হইলো, সবাই জয় করছে এমন একটা অবস্থা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।